সুপ্রিয় দর্শক, এবার কল রেকর্ড ফাঁস হলো। জেলে বসে ডিপজলকে ফোন করে কেঁদে কেঁদে কি বললেন ডন? খবরে সাকিব খান বললেন কোনোভাবে ক্ষমা পাবে না এই খুনি ডন। দর্শক দেখুন বিস্তারিত। সালমান খারাপ ব্যবহার করবো কি হিংসাত্মক আচরণ করবো তা কিন্তু না, আচরণ হবে তা না। এখানে কেন কাদা ছুড়াছুড়ি হবে? সালমান না হলে সালমান সিচুয়েশন সময়ের উপর ডিপেন্ড করতে হবে, হয়তো আরো অনেকদিন কষ্ট করতে হবে। আমি প্রায় 3 যুগ হয়ে গেছে। গতকাল হঠাৎ করে একটি কল রেকর্ড ফাঁস হয়ে যায়। জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে সালমান শাহ খুনের আসামি ডন ডিপজলকে ফোন করে হাউমাউ করে কেঁদে কি বললেন ডন? বন্ধুরা, বাংলাদেশের বিনোদন জগতের ইতিহাসে আজ যেন এক অবিশ্বাস্য, অভাবনীয় এবং রীতিমতো গা শিউরে ওঠা প্রলয়ঙ্কারী ঘটনার জন্ম হলো। দীর্ঘ ৩০ বছরের জমাট বাঁধা রহস্যের জালে আজ এমন এক শ্বাসরুদ্ধকর মোড় এসেছে যা দেশের কোটি কোটি মানুষকে আক্ষরিক অর্থেই স্তব্ধ করে দিয়েছে। ডন যখন সুকৌশলে দেশ ছেড়ে পালানোর চেষ্টায় ইমিগ্রেশনে ধরা পড়ল, তখন চারদিকে এক বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছিল এবং সেই খুনি ডনকে বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিয়েছেন স্বয়ং ডিপজল। আর এতে নাটকীয়তা বেড়ে যায় চরম লেভেলে। যে ডন এতদিন ডিপজলের ছায়াতলেই ছিলেন, সেই ডিপজল কেন হঠাৎ করে ডনকে এভাবে পুলিশের হাতে তুলে দিলেন? ভক্তদের মনে এখন একটাই প্রশ্ন, ডিপজল কেন ডনকে ৩০ বছর পরে ধরিয়ে দিলেন? এর পেছনের আসল রহস্য কি? এদিকে এই খবর যখন ডন পায় যে ডিপজলের ফোনেই মূলত তিনি গ্রেপ্তার হয়েছেন, এরপর তিনি কেঁদে কেঁদে বলেন, আমার কখনোই বিশ্বাস হয় না যে ডিপজল ভাইয়ের মতো একজন মানুষ আমাকে ধরিয়ে দিতে পারে, কারণ আমার চলাফেরা, ওঠা বসা সবকিছুই ডিপজল ভাইয়ের সঙ্গে ছিল। শিল্পী সমিতির নির্বাচনে আমি স্বয়ং ডিপজল ভাইয়ের প্যানেল থেকে নির্বাচন করেছি। সেই সময়ও তার সঙ্গে আমার বন্ধুত্ব সুলভ সম্পর্ক ছিল। ডিপজল ভাই কেন হঠাৎ আমার উপর রেগে গেল, এটা আমার বোধগম্য নয়। ডন এবার পুলিশের কাছে হাত জোর করে বলেন, দয়া করে আমাকে একটি ফোন করতে দিন। ডিপজল ভাইয়ের সঙ্গে একটিবার কথা বলতে চাই। ডিপজলের সেই নাটকীয় গ্রেপ্তারের পর এবার জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে এলো, যা শুনলে আপনার রক্ত রীতিমতো হিম হয়ে যাবে। আইনের হেফাজতে বসে থাকাকালীন ডন অত্যন্ত গোপনে সব কড়া নিরাপত্তা বলাইকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরাসরি ফোন করেছে এবার ডিপজলকে। আর সে কল রেকর্ডের প্রতিটি শব্দ আজ পুরো দেশের মানুষের মনে নতুন করে এক মহা ভূমিকম্পের জন্ম দিয়েছে। কি এমন কথা বলেছিলেন ডন ডিপজলকে? কেনই বা ডন বুক ফাটা আর্তনাদ করে বলেছিল, আমি আর নিতে পারছি না ডিপজল ভাই, সবকিছু এবার আমিও ফাঁস করে দেব। কেননা রিমান্ডে ডন দাবি করেছেন সামিরার সঙ্গে ডিপজলেরও নাকি সম্পর্ক ছিল। এদিকে ডিপজলের দাবি, পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে ডন ডিপজলকে। তো বন্ধুরা, আসল রহস্য কি জানতে চলুন আজকের এই অত্যন্ত রোমাঞ্চকর প্রতিবেদনের মাধ্যমে সেই ফাঁস হওয়া চাঞ্চল্যকর কল রেকর্ডের ভেতরের কথা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। বন্ধুরা, এ পর্যায়ে একটু পেছনের দিকে তাকালে বুঝতে পারবেন ডনের বর্তমান মানসিক অবস্থা ঠিক কেমন। ডন যখন ডিপজলের একটি মাত্র ফোনের পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন থেকে ধরা পড়েন, তখন সে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। ডিপজল ভেবেছিল হয়তো সালমান শাহের স্ত্রী সামিরার মতো সেও কোনো না কোনো ভাবে কোনো গডফাদারদের ম্যানেজ করে বিদেশে পাড়ি জমাতে পারবেন। কিন্তু আইনের হাত যে কত দীর্ঘ তা সে রিমান্ডে যাওয়ার পর হাড়ে হাড়ে টের পাচ্ছেন। 2026 সালের এই নতুন বাংলাদেশে
প্রশাসন যে অপরাধীদের বিন্দু মাত্র ছাড় দেবে না সেটা ডন এখন খুব ভালো করে বুঝতে পারছেন। গোয়েন্দা সূত্রে পাওয়া অত্যন্ত গোপনীয় তথ্য অনুযায়ী রিমান্ডের প্রথম কয়েকদিন ডন চুপ থাকলেও পরবর্তীতে চরম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ডন। যখন সে বুঝতে পারল দেশে থাকা ডিপজলের হাত তার মাথার উপরেও নেই, ডিপজল তাকে ধরিয়ে দিয়েছে, তখন বাঁচার মতো আর কেউ যখন অবশিষ্ট নেই, তখন সে ডিপজলের কাছে ক্ষমা চাইতে ফোন করার এক মরিয়া চেষ্টা চালান। অত্যন্ত চতুর কৌশলে জেলের ভেতরের কোনো এক গোপন মাধ্যমে সে যখন ডিপজলকে ফোন করেন তখন ডিপজলও ফোন ধরতে চাননি। সেই সময় ডিপজলের পাশে ছিলেন শাকিব খান। শাকিব খান, ডিপজল দুজনই চিন্তায় পড়েন কি হলো, কেনই বা জেলের ভেতর থেকে ডন ফোন করলো ডিপজলকে। শাকিব খান ডিপজলকে বলেন, ভাই আপনি ফোনটা ধরুন, দেখুন সে কি বলতে চায়। তবে যত চাই হোক ওর মায়া কান্নায় আমরা কেউ সায় দেব না, তাকে শাস্তি পেতেই হবে। আমার বুকের ভেতর দাও দাও করে জ্বলছে প্রতিশোধের আগুন, আজ তাকে কোনোভাবেই সুযোগ দেয়া যাবে না। এদিকে ডিপজলের ফোনে কল দিয়ে যাচ্ছেন জেলের ভেতর থেকে ডন। বারবার কল দেওয়ার পর এক পর্যায়ে ফোনটি ধরেন ডিপজল। আর সেই কয়েক মিনিটের কথোপকথন ডন অঝরে কাঁদছে। তার শ্বাস প্রশ্বাস ছিল অত্যন্ত দ্রুত। সে অত্যন্ত ভেঙে পড়া কাপা কাপা গলায় বলছে, ডিপজল ভাই, আপনি কি করে আমাকে পুলিশের হাতে তুলে দিতে পারলেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, বরং আপনাকে আমি বরাবরই সাহায্য সহযোগিতা করেছি। আজ আপনি আমাকে ধরিয়ে দিয়েছেন। আমি রিমান্ডে একটিবার আপনার নামে হয়তো বলেছি, কিন্তু আমি আপনার অতীত সম্পর্কে সবকিছুই অবগত। আমি আপনাকে বলছি, আপনি যদি নিজের ভালো চান আমাকে দ্রুত ছাড়িয়ে আনুন। আমি তো আপনার জন্য কত কিছুই করেছি। ডন বলেন, সেই সময় আপনিও তো সালমান শাহের স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। আমি কি এ সকল কিছু ভুলে গেছি? এবং এছাড়া আপনিও তো আন্ডারওয়ার্ল্ড ডনদের সাথে যুক্ত ছিলেন। আপনার নামে অস্ত্র মামলা ছিল। আপনার ইশারায় আমি কত কি না করেছি। আর আজ যখন আপনার কথায়, আপনার একটি মাত্র ফোনে আমি পুলিশের হাতে ধরা পড়লাম, আপনি কেন আমাকে ছাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন না? আপনি কি চান আমি সকল কিছু ফাঁস করে দেই? শাকিব খান, ডিপজল স্পিকারে দিয়ে ডনের কথাগুলো শুনছিলেন। শাকিব খান এবং ডিপজল দুজনেই ডনের কথায় হতভম্ব হয়ে যায়। ডন এগুলো কি বলছে, পাগলের প্রলাপ। ডিপজল খেপে গেলেন। ডিপজল ডনকে বলেন, কি যা তা বলছিস? অপরাধ করলি তুই আর ভয় দেখাচ্ছিস আমাকে? আমি ডিপজল, আমি কারো কথায় চলি না। আমার একটি কথা 100 কথার সমান। আমি অন্যায় কোনোদিনও মানিনি, আজও মানব না। আমার নাম ডিপজল। এই ডিপজল নামটি এনাফ। তোর মতো চুনোপুটি আমার কিচ্ছু করতে পারবে না।